নামাজ হলো এমন একটি ইবাদতের নাম, বান্দা যখন নামাজ আদায় করে, বান্দা যখন সিজদা দেয়, তখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। কার নিকটবর্তী হয়? আল্লাহ তাআলা বলতেছেন উসজুদু ওয়াক্তারিব, যখন বান্দা সিজদা দেয় তখন আল্লাহর নিকটবর্তী হয়। হাদিসের ভিতরে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। সিজদার কত দাম! বান্দা যখন জমিনের ভিতরে সিজদা লাগায়, যদিও দেখতে মনে হয় এইটা জমিন, কিন্তু বান্দা আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে তার এই কপালটা লাগায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের ক্ষেত্রে যত ইবাদত আছে, আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার রেজা, আল্লাহ তাআলার খুশি হাসিল করার জন্য একমাত্র ইবাদত হলো নামাজ। একমাত্র ইবাদতের নাম কি? আল্লাহ তাআলা এই নামাজটা শুধুমাত্র মানুষের উপরে ফরজ করছেন এমন না, বরং আল্লাহ যত প্রাণী দুনিয়াতে সৃষ্টি করছেন, যার ভিতরে প্রাণ আছে, প্রত্যেকটি প্রাণীর উপরে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে ইবাদতকে ফরজ করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের সৃষ্টিগত অবস্থার ভিতরে আল্লাহ তাআলা নামাজ রেখেছেন, ইবাদত রেখেছেন। যেমন মনে করেন কিছু কিছু প্রাণী এমন আছে যাদের নামাজের ভিতরে শুধু কিয়াম আছে, যাদের নামাজের ভিতরে শুধু দাঁড়ানির হালত আছে, তাদের নামাজের ভিতরে বসার হালতও নাই, রুকুও নাই, সিজদাও নাই। কিছু প্রাণী এমন আছে যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের তসবিহ জপতেছে। যেমন আল্লাহ তাআলা বৃক্ষ বানাইছেন, যত গাছ আছে সমস্ত গাছগুলি দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। দ্বিতীয় নম্বরে কিছু প্রাণী আছে যেগুলি রুকুর হালাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তাসবিহ করতেছে। যেমন চতুষ্পাদ জন্তু যেগুলি আছে, চৌপায়া বিশিষ্ট যেগুলি জানোয়ার আছে, আল্লাহ তাআলা তাদেরকে রুকুর হালতে রাখছেন। তারা রুকুর হালতে থাইকা সদা সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে, নামাজ আদায় করতেছে। আবার কিছু প্রাণী এমন আছেন যেগুলিকে আল্লাহ তাআলা সিজদার হালতে রাখছেন, তারা সিজদার হালতে থাইকা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে, যেমন সাপ বিচ্ছু। আবার কিছু কিছু প্রাণী এমন আছে যেগুলিতে বসার হালত আছে, বসার হালতে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, যেমন পাহাড়। পাহাড় নিস্তব্ধ হইয়া হাঁটু গেড়ে বসে আছেন, ওই বসা অবস্থায় আল্লাহর হালতে, আল্লাহর ধ্যানে তারা আল্লাহর তাসবিহ জপতেছে। সমস্ত সৃষ্টিকুলের উপরে আল্লাহ তাআলা নামাজকে কোনো না কোনোভাবে ফরজ করেছেন। আর বান্দা যখন নামাজ পড়ে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আল্লাহর রাসূল বলেন যখন বান্দা নামাজ পড়ে তো আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। যদি কোনো মানুষ ফজরের নামাজ আদায় করে, কিসের নামাজ? জোরে কোন? যদি কোনো মানুষ ফজরের নামাজ আদায় করে, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহর সাথে তার সম্পর্কটা বাকি থাকে। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন। যদি কোনো মানুষ ফজর পড়ে, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক বাকি থাকে। আবার যখন বান্দা জোহরের নামাজ আদায় করে, জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক বাকি থাকে। আবার যখন আসরের নামাজ আদায় করে, আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক বাকি থাকে। বান্দা যখন আসরের নামাজ আদায় করে, আসর থেকে বান্দার তখন মাগরিব পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক কায়েম দায়েম থাকে।
আবার যখন বান্দা আসর পড়ে মাগরিব পর্যন্ত, মাগরিব পড়লে এশা পর্যন্ত, এশা পড়লে যদি বান্দা সারা রাত্র ঘুমায়, ঘুমের ভিতরে যদিও সে কাটায়, কিন্তু সারা রাত্র আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বহাল থাকে। বলেন সুবহানাল্লাহ। সারাটা রাত বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক স্থাপন হয়ে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। তাইলে এখন চিন্তার বিষয় হলো, আমরা যারা নামাজি আছি, যদি এক ওয়াক্ত নামাজ না পড়ি, এক ওয়াক্ত নামাজ না পড়লে এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক কাটা হয়। তাইলে এখন চিন্তা করেন, যার জিন্দগির শুরু থেকে এই পর্যন্ত 20 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর হয়ে গেছে, এখনো একটা সেজদা দেওয়ার সুযোগ হয় নাই, তার সম্পর্ক আল্লাহর সাথে কত দূর আছে? কথা বুঝেন নাই? এক ওয়াক্ত না পড়লে, যেমন ফজর পড়লেন না, ফজর থেকে জোহর পর্যন্ত সম্পর্ক কি? বিচ্ছিন্ন। তাইলে যার জিন্দগিতে এখনো সুযোগ হয় নাই, কপালটা আল্লাহর কদমে ঠেকাবে। তাইলে চিন্তা করেন, 70 বছর, 35 বছর, 40 বছর অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত তার নামাজের সুযোগ হয় নাই। তাইলে বলেন তো, এই বান্দাটার আল্লাহর সাথে সম্পর্ক কত দূর বিচ্ছিন্ন হয়েছে? কত দূর? যে বিচ্ছিন্নর কোনো হিসাব আছে? বলেন, হিসাব দিতে পারবে? তাইলে বান্দা নামাজ পড়লে সম্পর্ক আল্লাহর সাথে কি হয়? গাঢ় হয়, সম্পর্কটা স্থায়ী হয়। আর যখন বান্দা নামাজ পড়ে না, আল্লাহর সাথে সম্পর্ক কি হতে থাকে? কাটা হইতে থাকে। দুনিয়াতে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নামাজ পড়ছেন, তার আহাল পরিবার যারা আছে তাদেরকে নামাজ এবং যাকাতের হুকুম করছেন। এরপরে আল্লাহ তাআলা তার বন্ধু কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়েছেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়েছেন, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক, সুতরাং তুমি নামাজ কায়েম করো। হযরত ইব্রাহিম দোয়া করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। সর্বশেষ আমার আপনার নবীকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, তারেও হুকুম দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি তোমাকে নামাজের হুকুম করতেছি, যদি তুমি নামাজ আদায়কারী হও, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি করব? তোমার রিজিকের ফয়সালা করব। তাহলে নামাজের ভিতরেই কি রিজিক? নামাজের ভিতরেই রিজিক, নামাজের বাহিরে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন। তাহলে যারা নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সুখবরি, খুশখবরি তার বান্দাদেরকে কি করছেন? শোনায় দিয়েছেন। হাদিসের ভিতরে আসছে, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه
ইয়াদিকুল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিকিতাবিহি ওয়া ইয়ামুররু আলা সিরাতিকাল বারকি ওয়া ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি নামাজ পড়ে আমি আল্লাহ 1 নম্বর তার রিজিকের পেরেশানি দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হলো আমি তার কবরের আযাব মাফ করব। কবরের আযাব এত ভয়ানক, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু তিনি কবরের আযাবরে এত ভয় করতেন। হযরতে খাদিজা যখন মৃত্যু মুমূর্ষ অবস্থায় যখন পড়ে আছেন, আল্লাহর রাসূলের হাত ধরছেন। আল্লাহর রাসূলের হাত ধরে বলতেছেন, ওগো সরকার, আমার যখন ওফাত হয়ে যাবে, যখন আমি মৃত্যুবরণ করব, তখন আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমার কাফনের কাপড় বানাইবেন, আর আমাকে আপনি আপনার নিজের হাতে কবরের ভিতরে রাখবেন। যখন সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাকে সওয়াল জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরবেন না। হযরতে খাদিজা আল্লাহর রাসূলের হাত ধরে ওয়াদা নিতেছে। খাদিজা ওই মহিষী নারী যিনি আল্লাহর রাসূলের সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন, তার নাম হলো খাদিজা, যাকে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম দিয়েছেন, তার নাম খাদিজা। আল্লাহু আকবার বলেন। তার নাম কি? খাদিজা বলতেছে, ওগো সরকার, আমার কবর থেকে কিন্তু আপনি সইরেন না, যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমার কবরের সওয়াল জবাব না করবে, উত্তর না দিতে পারবো, ততক্ষণ সরবেন না। আল্লাহর রাসূল হযরতে খাদিজার হাত ধরে বলতেছে, ঠিক আছে, ওয়াদা দিলাম, আমি তোমার কবর থেকে সরব না। হযরতে খাদিজার ওয়াফাত হয়ে গেল। খাদিজা ইন্তেকাল করেছেন। তার ওসিয়ত অনুযায়ী আল্লাহর রাসূলের একখানা জুব্বা দিয়া তার কাফনের কাপড় বানাইলেন। আল্লাহর রাসূল নিজ হাতে তারে কবরের ভিতরে নামাইছেন। কবরের মাটি যখন ছেড়ে দেওয়া হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমর্ষ অবস্থায় কবরের পাশে দাঁড়ানো আছে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইলে পাঠায় দিয়েছেন, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু কেন খাদিজার কবরে দাঁড়াইয়া আছে, আমার হাবিবের কাছে যাও। হযরতে জিবরাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে আল্লাহর রাসূলে বলতেছেন, ওগো সরকার, আপনি কেন এত বিমর্ষ অবস্থায় কবরের পাশে দাঁড়ানো আছেন? আল্লাহর রাসূল বলতেছে, জিবরাইল, আমি কি জন্য দাঁড়াইছি? আমার খাদিজা আমার হাত ধরে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে মুনকির নাকিরের সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ আমাকে কবর থেকে সরতে না করেছেন। হযরতে জিবরাইল এবার আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেয়া বলতেছে, ওগো সরকার, আপনার খাদিজাকে কবরের ভিতরে ফেরেশতারা যেই প্রশ্নগুলি করবে, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খাদিজার সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে দেওয়ার ফয়সালা করছে, কাজেই আপনার কোনো কি নাই। বলে কবরের আযাব এত ভয়ানক, যার নামাজ আছে তার কবরের আযাব মাফ। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? আল্লাহর রাসূল বলতেছেন, মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু ইয়াদিকুল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিকিতাবিহি বিয়ামিনি। আল্লাহর রাসূল বলে, যার নামাজ আছে তার আমল নামাটা আল্লাহ তাআলা ডান হাতে তারে প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। যার আমল নামা ডান হাতে, তার কপাল ভালো না খারাপ? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। যার আমল নামা ডান হাতে
হাতে দিবে তার কপাল ভালো, আর যার আমলনামা বাম হাতে দিবে তার কপালটা খারাপ। যে নামাজ পড়বে আল্লাহর রাসূল বলছেন তার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। ওয়ায়ুতিহিল্লাহু বিকিতাবিহি বিয়ামিনিহি ওয়ায়ামুররু আলা সিরাতিকাল বারকি। আল্লাহর রাসূল বলেন তারপরে বিশাল এক পুলসিরাতের রাস্তা আছে। আল্লাহর রাসূল যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহর রাসূল বলেন তার জন্য পুলসিরাতের রাস্তা সহজ করা হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা তাকে হিসাব ব্যতীত জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়লে রিজিকের পেরেশানি দূর করবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? নামাজ পড়লে কবরের আযাব মাফ করবেন কে? নামাজ পড়লে আমলনামা ডান হাতে দিবেন কে? নামাজ পড়লে পুলসিরাতের রাস্তা পার করবেন কে? নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাত দিবেন তিনি, যিনি হলেন আমার আপনার আল্লাহ। এজন্য আমাদের সবচাইতে ইবাদতের দিক দিয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া এবং সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। পৃথিবীতে যত বিধান আল্লাহ নাজিল করছেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আরো যত আমল আমরা করি সব আমলগুলি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলের উপর ওহীর আকারে নাজিল করছেন। কি করছেন? ওহীর আকারে নাজিল করছেন। কিন্তু একমাত্র ইবাদত যেটার নাম হলো নামাজ, একমাত্র ইবাদত সেটার নাম কি? কথা বলেন কি? নামাজ। নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে এর ভিতরে একমাত্র ইবাদতের নাম হলো নামাজ, যেটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহীর আকারে আল্লাহর রাসূলের উপরে নাজিল করেন নাই, বরং আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিমে লইয়া তার বন্ধু এবং তার উম্মতদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা এই নামাজ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুনেন, হাদিসটা শোনার পরে সুন্দর করে একটা সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? সুবহানাল্লাহর তেজ যেন ওই রকম হয়। আল্লাহর রাসূল একবার শীতকাল গ্রীষ্মকালে ঘর থেকে বাহিরে তাশরিফ নিয়ে আসছেন। ঘর থেকে বাহির হইছেন, দেখে গাছ থেকে পাতা ঝরতেছে। কি ঝরতেছে? গ্রীষ্মকালে পাতা ঝরে না? গাছের পাতা ঝরে না? তো পাতা ঝরতেছে। আল্লাহর রাসূল একটা ডাল ধরলেন। একটা ডালে যখন আল্লাহর রাসূল হাত দিয়েছেন, পাতা এইবার গাছ থেকে আরো বেশি ঝরতেছে। আল্লাহর রাসূল হযরতে আবু যররে ডাক দেয়া বলে, ইয়া আবু যর। আবু যর আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেয়া বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো সরকার, আমি উপস্থিত আছি, হাজির আছি। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আবু যর দেখো এই গাছ থেকে কি পরিমাণ পাতা ঝরতেছে। আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই গাছ থেকে যেই রকম পাতা ঝরতেছে, আমার ওই উম্মতের জিন্দেগির থেকে এই পাতার মতন গুনাহগুলি ঝরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের গুনাহগুলি এই পাতার মতন কি হয়? ঝরে পড়ে। এজন্য নামাজীদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কারের ব্যবস্থা কি, আর নামাজের ভিতরেই আল্লাহ তাআলা বরকত রাখছেন। আল্লাহ তাআলা রিজিকের ফায়সালা করেন। কি করেন? নামাজের মাধ্যমে কি করেন? রিজিকের ফায়সালা করেন। এখন আমার আপনার নামাজ নাই, এই জন্য আমার আপনার জিন্দেগির বরকত, রিজিকের বরকত আল্লাহ তাআলা কমায় দিয়েছেন। কি করছেন? কমায় দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সাথে তার স্ত্রী ছিল, তার স্ত্রী গর্ভে বাচ্চা ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করছেন, প্রতিমধ্যেই তার বিবির প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। কি হয়েছে? প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন এক জায়গায় গিয়ে তারা দাঁড়াইছেন, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, কোনো কিছুই নাই।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন। এই জনমানবহীন এলাকা, যেখানে কোনো মানুষের ছায়া পর্যন্ত নাই, এই জায়গার ভিতরে কেমনে আমার এই দুঃখ নিবারণ হবে? তিনি পেরেশান হইয়া আগুনের তালাশ করতে লাগছেন, কোন জায়গায় আগুন পাওয়া যায়। আগুনের তালাশ করতে গিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ থেকে ওহী প্রাপ্ত হলেন। বিচলিত অবস্থা দেখে আল্লাহ তাআলা তার বন্ধুকে জানায় দিলেন, বন্ধু তোমার হাতের ভিতরে কি? তুমি যে এত পেরেশানি, তোমার হাতের ভিতরে কি? মুসা বলতেছে আমার হাতের ভিতরে লাঠি আছে। বলে তোমার ওই লাঠি দ্বারা একটা পাথরের ভিতরে আঘাত করো। হযরতে মুসা লাঠি দিয়া পাথরের ভিতরে আঘাত করলেন, পাথরটা ফেটে গেল। ফেটে গেল ঠিক আছে, কিন্তু পাথরের ভিতরে আরো একটি পাথর আছে। আল্লাহ তাআলা আবার হুকুম করলেন, মুসা এই পাথরটার ভিতরে তুমি আবার আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পাথরের ভিতরে আঘাত করলেন, পাথরটা ফেটে গেল। পাথরের ভিতর থেকে আরো একটি ছোট্ট পাথর বেরোচ্ছে। আল্লাহ বলতেছেন তোমার হাতের লাঠি দ্বারা তৃতীয় পাথরটার উপরেও আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাথরের উপরে কি করলেন? আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা চৌচির হয়ে গেছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মজার ব্যাপার হলো ওই পাথরের ভিতরে এমন একটা ছোট্ট ক্ষুদ্র একটা কীট আছে, যার মুখের ভিতরে একটা খাদ্যকণা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কীটের জবান খুলে দিলেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কীটের কথা বুঝবার মতন কুওয়াত শক্তি আল্লাহ তাআলা দান করলেন। পোকাটা মুসা নবীরে বলতেছে, সুবহানা মান ইউরানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। পোকায় ডাক দেয় বলতেছে, হে আল্লাহর নবী, আমি যে এই পাথরের ভিতরে থাকি, এরপরেও আল্লাহ তাআলা আমার খবর রাখেন, আল্লাহ তাআলা আমারে খাওয়ান, এরপরেও আল্লাহ তাআলা আমার সব আরজুগুলি শুনেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়লে রিজিকের ফয়সালা কে করবেন বলেন? আর যদি কেউ নামাজ না পড়ে, তার রিজিকের ফয়সালাও বন্ধ করবেন আল্লাহ। কে বন্ধ করবেন? হাদিসের ভিতরে আসছেন, নামাজ না পড়লেও মানুষের জন্য 5টি শাস্তি এমন আছে। এর মধ্যে 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা তার জিন্দেগির বরকত কেড়ে নেবেন। কি করবেন? কামাই রুজি করবে, কিন্তু কামাইয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখবেন না। তার জিন্দেগির বরকত আল্লাহ তাআলা কি করবেন? কেড়ে নেবেন। দ্বিতীয় নম্বরের শাস্তি হলো তার মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে, যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যু যন্ত্রণাটা এত ভয়ানক হবে, পিপাসায় তার গলা ফেটে যাবে। তার কাছে এমন মনে হবে, যদি পুরো একটা সমুদ্রের পানি যদি আমার মুখের ভিতরে ঢালা হয়, তারপরেও আমার পিপাসা নিবারণ হবে না। এরপরে 3 নম্বর হলো তার কবরকে সংকীর্ণ করা হবে। কেমন সংকীর্ণ করা হবে? আল্লাহর রাসূল বলছেন, এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের ভিতরে কি হবে? ঢুকে যাবে। এত ভয়ানক শাস্তি হবে। পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, এত সংকীর্ণ তার কবর হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, তার কবরের ভিতরে আগুন জ্বালানো হবে। 5 নম্বর হলো তার কবরের ভিতরে এমন একটা সাপ নিযুক্ত করা হবে, যার চোখ হবে আগুনের। কিসের? চোখটা হবে আগুনের, নখগুলি হবে লোহা। সে বজ্রের মতন আওয়াজ করবে, আর বান্দাকে ডাক দেয়া বলবে, হে বেঈমান, দুনিয়াতে থাকতে তুমি আল্লাহর নাফরমানি করছো, ইবাদত বন্দেগী করো নাই। ফজরের নামাজ না পড়ার কারণে সাপ বলবে, তুমি যে ফজরের নামাজ পড়ো নাই, ফজরের নামাজ না পড়ার কারণে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দংশন করার হুকুম করেছেন। জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত আমাকে দংশন করার অর্ডার করেছে। এই কথা বলে সাপটা যখন তার একটা দংশন করবে, এক দংশনে বান্দা 70 গজ মাটির ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 70 গজ মাটির ভিতরে কি ঢুকে যাবে। আবার তাকে বাহির করা হবে, আবার দংশন করবে, আবার 70 গজ মাটির ভিতরে কি
নিজেকে একটু এই হাদিসের সামনে নিয়ে আসেন, নিজেকে কি করেন, হাদিসের সামনে একটু দাঁড় করান, দেখেন তো সহ্য করতে পারবেন কি, সহ্য করতে পারবেন? আর নামাজ না পড়লে বান্দার জিন্দেগির বরকত কমে যায়। দুইটা সময় আল্লাহ পাকের বিশেষ রহমত এবং বিশেষ বরকত আল্লাহ তাআলা নাজিল করেন। এই দুইটা সময়ই আমরা সবচাইতে বেশি অলসতার মধ্যে থাকি। সবচাইতে বেশি কি থাকি? অলসতার মধ্যে থাকি। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, অনেকেই নাম শুনছেন, যিনি বাদশাহ ছিলেন, বাদশাহী করছেন, রাজত্ব পরিচালনা করেছেন, কিন্তু কখনো তার দ্বারা 5 ওয়াক্ত নামাজ ছুটা তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও ছুটে না। এই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির কাছে এক পণ্ডিত আসছে। পণ্ডিত, কিছু পণ্ডিত মার্কা মানুষ আছে না, খালি খটর 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 খটর, মূর্খ মানুষের খটর খটর বেশি, খালি কলস বাজে বেশি। আর কলসের ভিতর যদি পানি থাকে তাইলে ওই কলস বাজে না। মূর্খ মানুষের একটা বৈশিষ্ট্য হলো সে কথা দিয়ে জ্ঞানী মানুষকে দাবায় রাখতে চায়। কি করতে চায়? তার কথার প্যাচে জ্ঞানী মানুষকে দাবায় রাখতে চায়। জ্ঞানী মানুষ যদি কথা না বলে সে মনে করে মনে কিছুই জানে না। আরে মূর্খ, আল্লাহ তো নিষেধ করছে কলু সালামা, তাদের সাথে কথা বলে তুমি তোমার সময়কে নষ্ট করো না। কারণ কিয়ামত পর্যন্ত যদি তুমি তাদের বুঝাইতে চাও সে বুঝবে না। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিছি। আর তুমি বুঝাইতে চাইলে সে কি করবে না? বুঝবে না। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির কাছে একজন পণ্ডিত আসছে। পণ্ডিত আসার পরে বলতেছে, বাদশাহ, আমরা যে বলি আল্লাহ পাক সব কিছুর মধ্যে বরকত রাখছেন, কিন্তু মূলত বরকত বলতে কোনো কিছুই নেই। নাউযুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম ইবনে আদহাম রে বলতেছে, আমরা যে বলি দুনিয়াতে যা কিছু আছে সবগুলির ভিতরে বরকত আছে, কিন্তু বরকত বলতে কোনো কিছুই নাই, কিছুই তো দেখি না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। ইব্রাহিম ইবনে আদহাম বলে, তুমি কি ছাগল এবং কুকুর দেখছো? কি কয়? তুমি কি ছাগল এবং কুকুর দেখছো? লোকটি বলতেছে হ্যাঁ দেখছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন, বলো তো ছাগল আর কুকুরের ভিতরে সবচাইতে বাচ্চা বেশি দেয় কে? লোকটি বলতেছে কুকুরে বেশি বাচ্চা দেয় আর ছাগলে বাচ্চা কম দেয়। কি বলতেছে? কুকুরে বাচ্চা বেশি দেয় আর ছাগলে বাচ্চা কি? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া বলতেছেন, কুকুরে বাচ্চা বেশি দেয়, ছাগলে বাচ্চা কম দেয়, কিন্তু আমরা ছাগল বেশি খাই। ছাগল আমরা প্রতিনিয়ত জবাই করতেছি, ছাগল আমরা প্রতিনিয়ত জবাই করে করে খাইতেছি। আবার কুরবানির সময় কত ছাগল জবাই হয়, তারপরেও যখন আমরা দেখতে যাই আমাদের দৃষ্টিতে ছাগল বেশি পড়ে নাকি কুকুর বেশি পড়ে? লোকটি বলতেছে ছাগল বেশি পড়ে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া বলতেছে, ছাগল যেহেতু আমাদের চোখের ভিতরে বেশি পড়ে, তাইলে কি এটা তোমার চোখে পড়ে না যে আল্লাহ তাআলা ছাগলের ভিতরে বরকত রাখছেন? একটা কুকুরে 5টা 7টা বাচ্চা দেয় আর ছাগলে 2টা 3টা বাচ্চা দেয়, তারপরেও ছাগল আমাদের চোখে বেশি পড়ে, কুকুরের বাচ্চা আমাদের চোখে পড়ে না, কুকুর কম চোখে পড়ে। ইব্রাহিম ইবনে আদহামের এই কথা শুনে এবার সে আবার বলতেছে, তাইলে আল্লাহ তাআলা ছাগলের ভিতরে বরকত রাখলেন আর কুকুরের ভিতরে কেন বরকত রাখলেন না? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন, ছাগলের ভিতরে বরকত রাখার একটা কারণ হলো ছাগল সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি ঘুমাইয়া যায়, আর যখন সুবে সাদিক ফজরের আজান হয় তখন ছাগল জাগ্রত হয়। কি হয়? সন্ধ্যাবেলায় ছাগল ঘুমিয়ে যায় আর যখন ফজরের আজান হয় তখন ছাগল জাগ্রত হয়। আর কুকুর এমন এক প্রাণী যেটা হলো সারা রাত্র টোটো কোম্পানির ম্যানেজারি করে, সারা রাত্র সে ঘুরে বেড়ায়, যখন ফজরের ওয়াক্ত হয় তখন কুকুর ঘুমিয়ে যায়।
ইব্রাহিম ইবনে আদহাম বলে ছাগল যেহেতু তাড়াতাড়ি ঘুমায়, আর হাদিসের ভিতরে আসছে যে তাড়াতাড়ি ঘুমায় এবং শেষ রাতে উঠে ফজরের নামাজ পড়ে তার জিন্দেগির বরকত আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আর ছাগলের ভিতরে এই গুণ থাকার কারণে আল্লাহ তাআলা ছাগলের ভিতরে বরকত বাড়ায় দিছেন, আর কুকুরের ভিতরে এই গুণ না থাকার কারণে তার বরকত আল্লাহ তাআলা কমায় দিছে। তাহলে মানুষের ভিতরে আমরা যারা আছি, আমরা যারা ফজরের নামাজ হয়ে যায় সারা রাত্র মোবাইল টিপতেছে, কি করে? মানুষের ভিতরে এমন মানুষ আছে সারা রাত মোবাইল টিপতেছে, যখন ফজরের আজান দেয় এবারে সে চিন্তা করতে সাইডে ঘুমাতে সময় হলে ফজরের আজান দিলে কি কয়? গ্রাম অঞ্চলের মানুষ এইরকম নাই হয়তো বা, কিন্তু শহরে আছে। সারা রাত ওই নাইট ক্লাব, এরপরে বিভিন্ন জায়গায় রঙ্গ তামাশা কইরা এসে আবার বাসায় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এই সেই সব কিছু করার পরে যখন ফজরের আজান দেয় তখন তাদের ঘুমের সময় হয়। তখন কি হয়? ঘুমের সময় হয়। যখন আল্লাহ তাআলা সর্বশেষ আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা তোমাদের মধ্যে কে এমন আছো যে তোমার জিন্দেগিতে গুনাহ হয়েছে, গুনাহ করছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। তোমাদের মধ্যে কে আছো যার অভাব আছে, আমার কাছে অভাব থেকে পরিত্রাণের জন্য দোয়া করো, আমি তোমার অভাবকে দূর করে দেব। তোমাদের মধ্যে কে এমন আছো যে অসুস্থ রোগী, আমার কাছে দোয়া চাও, আমি তোমার অসুস্থতা দূর করে দেব। যেই সময় আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, ওই সময় কুকুরের মতন আমরা ঘুমায় থাকি। জোরে বলেন ঠিক না? যেই সময় বরকত বন্টন হয় ওই সময় আমরা ঘুমাইয়া যাই। তাহলে বলেন আমাদের রিজিকের দুয়ার খুলবে নাকি বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে। এজন্য আমার ভাইরা, নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে, আল্লাহ পাক যদিও তার অর্থের ভিতরে স্বল্পতা দিছে, যদিও সে দিনমজুর, যদিও সে ভ্যান চালক অথবা অন্য কোনো কাজ করে, নামাজি ব্যক্তির দেখবেন কোনো পেরেশানি নাই, তার রিজিকেরও কোনো সমস্যা নাই, খাইতে পারে সে ডাল ভাত, ওই ডাল ভাতের ভিতরে আল্লাহ তাআলা শান্তি রাখছেন। আল্লাহ তাআলা কি রাখছেন? এজন্য আমার ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, নিজের জিন্দেগিকে সুন্দর করে সাজান। আল্লাহর হুকুমগুলি নিজের সামনে নিয়ে আসেন, ওই হুকুমগুলি বাস্তবায়ন করুন। আল্লাহ পাকের সাথে সম্পর্ক জুড়ুন। সম্পর্কের দিক দিয়ে নামাজই হলো একমাত্র ইবাদত, যেটা আল্লাহ তাআলার সাথে বান্দার কি হয়? সম্পর্ক স্থাপন। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ওয়াকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিঈন, নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের মতো রুকু করো। কি করো? রুকুকারীদের মতো রুকু করো। এজন্য আমার ভাইরা, আল্লাহর হুকুম যার ভিতরে আছে, নবীর তরিকা যার ভিতরে আছে, এই মানুষটার কখনো দুঃখ কষ্ট অথবা কোনো রকমের পেরেশানি থাকতে পারে। তাহলে বলবেন নামাজি মানুষের তো পেরেশানি আছে, ঠিক না ভাই? ঠিক। নামাজি মানুষের অসুখ বিসুখ হয় না? নামাজি মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে না? বলে যে নামাজ পড়ে, যখন সে পেরেশানির মধ্যে পড়বে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তখন সে ধৈর্য ধারণ করবে। কি করবে? বলেন কি করবে? ধৈর্য ধারণ করবে। সে আল্লাহ তাআলার উপর নারাজ হবে না, আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হবে না, বরং তার উপরে যেই মুসিবত আসছে ওইটার উপরে সে সবর করবে। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি যে সবর করতেছো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, নামাজ পড়লে রিজিকের পেরেশানি দূর করবেন কে? জুড়ে বলেন, আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। নামাজ পড়লে আল্লাহ পাক সমস্ত প্রকার অশান্তি দূর করে দেবেন। এই জন্য আসুন আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহ পাকের যত হুকুম আছে প্রত্যেকটি হুকুমকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।